নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা নেচার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কলকাতা থেকে বোনের মেয়েদের জন্য কি কি জিনিস নিয়ে গেলাম। কি বলুন তো, ওইদিকে কি পাওয়া যায় না, সেই দিকেও পাওয়া যায়। বাড়িতে নতুন সদস্য আসলে যা হয়, যা মনে চাইছে একটু একটু করে তুলে নিয়েছিলাম। আর বোন ওই দিক থেকে বলে দিল যে টুকিটাকি জিনিস একটু জামা কাপড় যেন ওর জন্য নিয়ে আসি। ওরা ওই দিক দিয়ে হয়ে গেল তো 20-25 দিন, তাও হয়ে গেছে, আমরা তারপরে গেছি। ওরা তো ওই দিক দিয়ে কিনেই নিয়েছে, কারণ না কিনলে এতদিন কাটাবে কী করে। তারপরেও এবার আমি কিছুটা আবার নিয়ে গেলাম। ও যেহেতু বলল, আমি ওর দেখে দেখে বেছে বেছে টুকটুক করে কিছু মোটামুটি বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছি। কি বলুন তো, আমার বাপের বাড়িতে 26-27 বছর পর এসছে আমার মেয়ে। ও খুবই আদরের। তখন মা বাবা বোন ওরা তো খুবই খুশি, ওকে নিয়ে খুব আত্মহারা। আর তারও এই 12 বছর, ও আমার মেয়ের 12 বছর পরে এই আসলো আমার আবার এই পুচকু দুই সোনা। এই দুই মাম্মামকে নিয়ে এবার আমাদেরও তাই। এখন আমি নতুন মাসি হলাম, আগেও হয়েছি, আমার জ্যাঠতো দিদি ওদের মেয়েদের ছেলেদের হয়েছি, কিন্তু হলেও এটা তো আমার নিজের, মানে আমার নিজের বোনের মেয়ে, তাই নিজের একটু মনে খুবই খুশি খুশি, একটু আনন্দটা আর একটু বেশি। সবাই সমান, বাচ্চা থাকলে সবাই সমান, কিন্তু হলেও যেহেতু নিজের বোনের, তো এটা আমার আর একটু খুবই খুশি আমি। তাই যেরকম মানে বিভিন্ন রকমের ডিজাইনের একটু একটু করে সবই নিয়েছি। যেহেতু টুইন, দুটো দুটো করে নিতে হয়েছে, তাই ম্যাচিং করে করে সবসময় আবার কালার অনুযায়ী পাইও নি, তাই একটু নিলাম। এই 12 বছর পরে বোনের কোলালো করে আসলো দুই লক্ষ্মী সরস্বতী। এদের জন্য একটু জিনিস না নিলে হয় বলুন তো? আমার মেয়ে তো এখন একটু বড় হয়েছে, তাই এর জন্য তো আগে যা কিনতাম যা কেউ দিত, এখন তো নিজে হাতে করে কিনছি, তো কি না ভালো লাগছে। এই টুকিটাকি জিনিস নিয়েই আমার হয়ে গেল ব্যাগ ভরা। এই যে দেখুন, এখানে কিছু কাঁথা আছে, সেগুলি আবার আমার কিছু কয়েকটা আছে, 4-5টা আমার মেয়ের। দিদিরটা একটু বোন ইউজ করবে। বোন দিদি থাকলে যা হয়, আমাদেরও ছোটবেলার সময় তাই হয়েছিল। এই দেখুন, দুটো জুতো দেখলেন না, এই পুচকু পুচকু জুতো। এখন কি আর জুতো পরার বয়স, কিন্তু দেখে তো ভালো লাগে, তাই জুতো দুটো নিয়ে নিলাম। আমার মেয়েরও দুটো একটা জামা ছোটবেলার ছিল, কিন্তু হলে কি হবে, এগুলি তো আর এখন পরাতে পারবে না। ওই নতুন দুটো ছিল, ওই দুটো নিয়ে এসেছিলাম। ছোট হলে যা হয়, আমার বোনও তাই। সব আমার জামা ছিল, আমার জামা ও পরতে হতো, কারণ ও যেহেতু ছোট। আমারগুলি এবার নষ্ট হয়নি, ফেলে দেবে কেন, তাই আমারগুলি মাঝে মধ্যে ওকে পরতে হতো। তার জন্য কি নতুন দেওয়া হতো না, নতুনও দিত। এই যে দেখুন, এখানে আবার দুটো বিছানার চাদর নিয়ে নিলাম। এখন তো একটু বিছানার চাদর লাগবে বোনের, তাই একটু মিশিয়ে মিশিয়ে একটু নিয়ে নিলাম। ও পুরনো বালিশ ছিল ঘরে, বলে দিল আমাকে, এইখানে তো এখন ছোট, যেহেতু বেবি হয়ে গেছে, এদেরকে নিয়ে কোথাও বেরিয়ে গিয়ে কেনাকাটা ওর পক্ষে সম্ভব হবে না। তাই টুকিটাকি আমি মোটামুটি যতটা পেরেছি, বলেছিল দরকার, সেগুলি আমি একটু নিয়েও গেছি। দেখুন, পায়ের বালিশের চাইলো দুটো, তাই নিয়ে গেলাম 2 রকমের কালারের, দুটো দুটো করে নিয়ে গেছি। সবই পুচকুদের জিনিস না, ভালোই লাগে। কিনতেও ভালো লাগে, টুকটুক করে এইটা ভালো লাগছে, ওইটা ভালো লাগছে, এই কেনা হয়ে গেছে আমার।
এই করে করে না আসার সময় ব্যাগ না আমার মানে বিশাল বড় হয়ে গেছে। এবার ভাবছি কি করে ব্যাগগুলোকে নিয়ে যাব। ওর বাবা বলছে, তুমি তো এবার তোমার জিনিস না নিয়ে ওই জিনিসই নিয়ে যাচ্ছ। আমি বললাম হ্যাঁ, ওরা যেহেতু আমার কাছে এখন খুবই ছোট, ওদের জিনিস না নিলে হয় বলুন তো। আর আমিই বা ওইখানে গিয়ে আর কোথায় আর যাব, কত আর ঘুরবো, যা ঘোরার তো আগেই গিয়ে ঘুরে এসেছি। যেটুকুনি ঘুরেছি আগে ওর বাবার সঙ্গে গিয়েই ঘুরে এসেছি, এখন তো আর একা একা মেয়েকে নিয়ে যাব, এখন তো আর কোথাও যাব না। তাই আমার আর বেশি জিনিসপত্র কি আর হবে, তাই ওদের জন্যই কিছু নিলাম। এই যে দেখুন বালিশ, তাও 2 সেট। কারণ দুজন যেহেতু 2 সেট করেই নিয়েছি, সবই নিয়েছি। ওই জামাগুলো অনেক সময় কালারে হয়নি, একটা এক কালার তো আরেক কালার হয়ে যাচ্ছে। আবার যেটা একই রকম পেয়েছি সেটা একই রকম নিয়েছি। এই যে দেখুন, খ্রিস্টমাসের জন্য আমার মেয়ে আবার 2টো টুপি নিয়ে নিল বোনদের জন্য, ওরও আছে, ও 2 বোনের জন্য নিয়ে নিল যে ওদের সঙ্গে করবে, কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি। ওরা ছোট, ওদের মাথায় কি আর এত বড় টুপি আঁটবে, এটা একটু বড় হলে নিতে পারবে। তাই ওর মানি মেশুকে নিয়েই এবারের 25শে ডিসেম্বরটা কাটালো। এই যে এই ড্রেসগুলো দেখুন, একই রকম ভাবছেন, কিন্তু অ্যাকচুয়ালি না, একই রকম হলেও এগুলি আমার বড় যা দিয়ে পাঠিয়েছে, কিনেছে, বলল যে আমাকে দিতে নিয়ে। এগুলি আবার আমার মেজো যা দিয়েছে, এগুলি আবার একটু অন্যরকম না, ফ্রক টাইপের। এখন আরেকটা বার করছি, মানে বললাম না বিভিন্ন রকমের এক একটা জিনিস খুব ভালোই লাগছে। দেখুন তো, এগুলি আমার মাম্মামদের খুব ভালো লাগবে না? এই যে টুপি দেওয়া সেট, এইগুলি দিয়েছিল আমার মা, বলে দিয়েছে, তাই আমি মায়ের জন্য নিয়ে গেছি এই ফ্রকগুলো। এই যে দেখুন, রূপুর 2টো বালা পায়ের মল আর কি যেটাকে বলে, এগুলি আবার আমার বাবা বলে দিয়েছে। আমাকে যে যেরকম বলে দিয়েছে আমি সেরকমই নিয়ে গেছি। কারণ ওরা তো এখানে দেখুন ঘরবন্দি, আর এখানে তো নতুন জায়গা, কিছু চেনা নাই শোনা নাই, কোথায় গিয়ে কি করবে, আমাকেই বলে দিয়েছে, আমিই নিয়ে গেছি। এখন বেরোচ্ছে, দেখুন একটা ঝিনুক। আমার বোন বলছিল যে ঝিনুক দিয়ে খাওয়ায় ওকে, একটা ঝিনুক নিয়ে যেতে, তাই একটা ঝিনুক নিয়ে নিলাম। এটা কিন্তু এমনি ঝিনুক না, এটা রূপুর ঝিনুক। আর এবার বেরোচ্ছে, আমি কি দেব বোন পুচকেগুলোকে, তাই ভাবলাম বাবা যখন নুপুরটা দিল, আমি আর কি দেব, এখন তো আর এগুলো অত কিছু ব্যবহার করতে পারবে না, এখন ওই 2টো চামচ তাই দিলাম, যে দুধ টুধ খাওয়াতে পারবে। ভিডিওটা আর বেশি লং করছি না, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে আবার পরের নতুন কোনো ব্লগে। এটা আবার আমার পাশের বাড়ির এক বৌদি আর দিদি দুজনে মিলে দিয়েছে।